হাই এভরিওয়ান। সো এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব ফিনল্যান্ডে আসতে হলে আপনাদের স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো আসলে সম্পন্ন করতে হবে বা কোন স্টেপের পর কোন স্টেপটা আসবে সেটা বেসিক্যালি হচ্ছে আমার চ্যানেলের শুরু থেকে যারা আছেন ভিডিওটা তাদের জন্য বেসিক্যালি না, বাট আপনারা দেখতে পারেন কারণ আপনারা অলরেডি জানেন যে আসলে ফিনল্যান্ডে আসতে হলে কি কি করতে হবে। বাট এটা হচ্ছে তাদের জন্য যারা একেবারেই নতুন এবং ফিনল্যান্ডে আসার জন্য প্রপার একটা গাইডলাইন্স আপনারা খুঁজতেছেন, মানে কিভাবে কি করবেন এটা আসলে বুঝে উঠতে পারতেছেন না, তাদের জন্য একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে ফিনল্যান্ডে আসতে হলে আসলে আপনার কি কি করতে হবে বা কোন কোন স্টেপগুলো ফেস করতে হবে। সো ফার্স্ট স্টেজ হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম খুঁজে বের করতে হবে এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেটা চেক করতে হবে। বেসিক্যালি এটা খুব ইজি আমি বলবো, কারণ ফিনল্যান্ডে আসলে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে, লাইক রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। সো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি এটার উপর বেস করে আপনি কিন্তু শুরুতেই ফিল্টার করে ফেলতে পারতেছেন। লাইক আপনি যদি রিসেন্ট গ্রাজুয়েট হন, মিনিং আপনি হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। সো আপনার আসলে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো খোঁজার দরকার নেই। আমি যখন ফিনল্যান্ডের জন্য প্রসেসিং শুরু করি, মানে আমার নিজের জন্য, তখন আমি আসলে জানতাম না যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি কাদের জন্য আর রিসার্চ ইউনিভার্সিটিটা কাদের জন্য। সো আমি আসলে সবগুলা ইউনিভার্সিটি খুঁজে দেখি। অ্যাপ্লাইড সায়েন্সে আসলে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো প্রোগ্রাম নেই। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি অবভিয়াসলি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলাম। সো আপনি যদি ব্যাচেলরের অ্যাপ্লিক্যান্ট হন তখন আপনি হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো খুঁজতে পারেন। বাট আপনি যদি রিসেন্ট গ্রাজুয়েট হন, মানে হচ্ছে আপনি রিসেন্টলি যদি ব্যাচেলর শেষ করে থাকেন, তখন হচ্ছে আপনাকে রিসার্চ ইউনিভার্সিটিগুলো খুঁজতে হবে। এবং ফিনল্যান্ডে আসলে হাতে গোনা কয়েকটা রিসার্চ ইউনিভার্সিটি আছে, 7-8টা মতো, এবং বাকি 15-20টা মতো হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে। সো আপনি রিসেন্ট গ্রাজুয়েট হইলে ওই 7-8টা ইউনিভার্সিটি খুঁজবেন। অ্যান্ড আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে 2 বছরের ব্যাচেলর কমপ্লিট করার পরে, বাট আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই, তখন হচ্ছে আপনি ওই অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো দেখবেন। এভাবে হচ্ছে আপনি কিন্তু ইজিলি ফিল্টার আউট করতে পারতেছেন যে আপনার জন্য কোনগুলো দরকার। এবং আমি যেটা বললাম যে আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করতে চান তখন হচ্ছে আপনি অ্যাপ্লাইড সায়েন্সের ইউনিভার্সিটিগুলো দেখবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনাকে এলিজিবিলিটি চেক করতে হবে যে আপনি ওই যে অ্যাপ্লাইড সায়েন্স বা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন এটার জন্য আপনি এলিজিবল কিনা। জেনারেলি আমি যেটা বললাম যে আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান তখন হচ্ছে যে আপনার ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে এবং আপনার আইএলটিএস স্কোর মিনিমাম 6.5 থাকতে হবে। এটার বদলে আপনি পিটি, টোফেল বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আপনাকে দিতে হবে। বাট আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্স করতে চান তখন ইন জেনারেল আপনার ব্যাচেলর শেষ হওয়ার পরে আপনার মিনিমাম 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং কিছু ইউনিভার্সিটি আছে যারা কিছু না, অধিকাংশ অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এরকম করছে যে আপনার এই ব্যাচেলর কমপ্লিট প্লাস জব এক্সপিরিয়েন্স এটার পাশাপাশি আপনাকে আবার মিনিমাম 6 থাকতে হবে, আইএলটিএস স্কোর বা পিটি স্কোর প্রবাবলি 55 এরকম থাকতে হবে। এবং আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান তখন আপনার এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে আইএলটিএস স্কোর মিনিমাম 6 থাকতে হবে। এটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট। সো আপনি যদি এইগুলার রিকোয়ারমেন্ট ফুলফিল করেন দেন আপনি অবভিয়াসলি ইজিলি অ্যাপ্লিকেশন করতে হবে। এবং 3 নম্বর স্টেজ হচ্ছে এগুলার করার পরে আপনার ডকুমেন্টসগুলো রেডি করা। ইন জেনারেল ডকুমেন্টস বলতে আপনার ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, মানে আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, তারপর আপনার রেকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, আপনার সিভি, পাসপোর্ট, আইএলটিএস স্কোর কপি, জব এক্সপিরিয়েন্স লেটার, এগুলো হচ্ছে পার্টিকুলারলি মাস্টার্সের জন্য। বাট আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করুন শুধুমাত্র আপনার এইচএসসি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, পাসপোর্ট অ্যান্ড আইএলটিএস স্কোর কপি এগুলো হইলেই হচ্ছে। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যারা রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আপনার ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্ট করাইতে হবে, এরপরে এডুকেশন মিনিস্ট্রি, দেন ফাইনালি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, এই 3 জায়গা থেকে আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট করাইতে হবে, পার্টিকুলারলি আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান। অ্যান্ড 4 নম্বর স্টেজ হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, মানে সব কিছু হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি ইজিলি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে পারেন যখন অ্যাপ্লিকেশন শুরু হবে। অ্যান্ড অবভিয়াসলি আপনারা হয়তো বা জানেন যে নেক্সট মান্থ থেকে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, জয়েন্ট অ্যাপ্লিকেশন। এটা ছাড়াও কয়েকটা ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লিকেশন যাচ্ছে, যেটা না আমি আমার লাস্ট ভিডিওতে বলছি। অ্যান্ড 5 নম্বর হচ্ছে ওয়েট ফর এন্ট্রান্স এক্সাম অর ইন্টারভিউ অর রেজাল্ট, মানে হচ্ছে যে আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ব্যাচেলর বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন তখন ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তারা মাস্টার্সের জন্য হয়তো বা এন্ট্রান্স এক্সামের অ্যারেঞ্জ করতে পারে, বাট ব্যাচেলরের জন্য ইন জেনারেল এন্ট্রান্স এক্সাম দিতে হয়। অ্যান্ড আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন তখন সরাসরি তারা আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন ওই ডকুমেন্টের উপর বেস করে রেজাল্ট দিতে পারে, অথবা তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করতে পারে। সো এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে।
অ্যান্ড 6 নাম্বার হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অফার লেটারটা অ্যাকসেপ্ট করতে হবে এবং টিউশন ফিটা পে করতে হবে যদি আপনাকে টিউশন ফি পে করতে হয়। ইন জেনারেল দেখা যায় রিসার্চ ইউনিভার্সিটিতে ইন মোস্ট অফ দ্য কেজেস 100% টিউশন ফি এবার স্কলারশিপ নেয়। বাংলাদেশ থেকে অনেকে পড়াশোনা করতে আসে, বাট আপনার যদি টিউশন ফি দিতে হয় তখন আপনাকে অফার লেটারটা অ্যাকসেপ্ট করে টিউশন ফিটা দিতে হবে। সো বেসিক্যালি ফিনল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে 1 বছরের টিউশন ফি পে করতে হবে। হয়তো কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনাকে 1 সেমিস্টারের টিউশন ফিটা অ্যালাউ করবে। এর পরের স্টেজ হচ্ছে আপনাকে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো আপনারা জানেন যে ফিনল্যান্ডের এম্বাসি ফেস করার জন্য আপনাকে ইন্ডিয়াতে যাইতে হবে। সো এই যে ফিনল্যান্ডের এম্বাসির কাজটা আসলে ভিএফএস হ্যান্ডেল করে, যেটার জন্য আপনাকে ভিএফএস এ অ্যাপ্লিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইন দ্য মিন টাইম আপনাকে যেটা করতে হবে আপনার স্পন্সরশিপ রিলেটেড ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। এখন স্পন্সরশিপ কি, কিভাবে ডকুমেন্টস রেডি করতে হবে, কে স্পন্সর হইতে পারে এবং স্পন্সর হইলে কত টাকা দেখাইতে হবে বা এভরিথিং, এটা নিয়ে হচ্ছে যে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নিতে পারেন স্টেপ ওয়াইজ। বাট এটা আসলে এখন ম্যান্ডেটরি না, আপনারা এটা এখনই স্কিপ করতে পারেন, এটা না এখনই প্যারা নেওয়ার দরকার নাই। বাট আমি জাস্ট বলতেছি যে কোন কোন স্টেজগুলো আপনাদেরকে পার করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটা খুবই বিগ একটা হ্যাসেল রাইট নাও, বাট কিছু করার নাই। পরবর্তী স্টেজ হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো সব চেক করতে হবে যে আপনি যে এম্বাসি ফেস করতে যাচ্ছেন, সো এম্বাসি ফেস করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস আসলে লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনি আসলে রেডি করতে পারছেন কিনা। অ্যান্ড ফাইনালি আপনি যখন সব ডকুমেন্টসগুলো রেডি করে ফেললেন তখন আপনার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এন্টার ফিনল্যান্ডে, এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে 2টা পিডিএফ জেনারেট হবে। ওই পিডিএফটা আপনি যে ডকুমেন্টসগুলো অলরেডি প্রিপেয়ার করছেন ওর সাথে ওই 2টা পিডিএফও অ্যাড করে দিতে হবে। এরপরে আপনাকে ইন্ডিয়াতে যাইতে হবে এবং ভিএফএস ফেস করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, বায়োমেট্রিক দিতে হবে। সব কিছু শেষ হয়ে গেলে আপনি বাংলাদেশে ফিরে আসবেন এবং ওয়েট করবেন যে কখন হচ্ছে যে মিগ্রি থেকে আপনাকে রেজাল্ট বা ডিসিশন জানাবে। দেন আপনি যখন ডিসিশন পেয়ে যাবেন তখন উইদিন 3 উইক্সের ভেতরে আপনার রেসিডেন্স পারমিট কার্ড পেয়ে যাবেন। তারপরে আপনি শপিং করবেন অ্যান্ড ফাইনালি ফিনল্যান্ডে ফ্লাই করবেন। সো এই ছিল মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ, যে কোন কোন স্টেপগুলো আপনাদেরকে পার করতে হবে ফিনল্যান্ডে আসতে হলে। সো বেসিক্যালি ইউনিভার্সিটির ইনফরমেশন আপনারা 2 জায়গা থেকে পাইতে পারেন। নাম্বার 1 হচ্ছে studyinfo.fi এইখান থেকে, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করে ইনফরমেশন পেতে পারেন। আমি ইউজুয়ালি প্রেফার করি যে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে, কারণ studyinfo.fi আসলে ইন জেনারেল একটা ইনফরমেশন দেওয়া থাকে, বাট স্পেসিফিক ইনফরমেশনের জন্য অবশ্যই আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং স্পেসিফিক ওই প্রোগ্রামের ওয়েবসাইটটা ঘাটাঘাটি করতে হবে, তাহলেই আপনি স্পেসিফিক ইনফরমেশনগুলো পাবেন। সো মোটামুটি এই ছিল বেসিক ইনফরমেশন। আশা করি যারা একেবারেই নতুন ফিনল্যান্ড নিয়ে একটা আইডিয়া চাচ্ছিলেন বা ভাবতেছিলেন তারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে আপনারা যদি ফিনল্যান্ডে আসতে চান তখন আপনাদের আসলে কোন কোন কাজগুলো করতে হবে।